পাকা আমের এই সিজনে সবাই আমার পাকা আমের ডেজার্টটা খুব পছন্দ করেছেন, তাই ভাবলাম ওইটারই আরেকটা ডেজার্ট আপনাদেরকে তৈরি করে দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি আজাদি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ক্রেপ কেক, বা এটা ম্যাঙ্গো প্যানকেকও বলতে পারেন। শুধু এটাকে আমরা কেকের মতো করে বানাবো। খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে খুবই মজা হয়। এটাতে অনেক বেশি লেয়ার থাকে, এজন্য দেখতেও খুব ভালো লাগে। একদম ওভেন ছাড়া শুধু প্যানে এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। সাথে আমি আরও তৈরি করে দেখাবো হুইপ ক্রিম, কীভাবে আপনারা এই গরমে স্টেবিলাইজ করবেন সেই রেসিপি। কেকটা তৈরি করার জন্য আমাদের যেহেতু প্রথমে হুইপ ক্রিম লাগবে, এই জন্য চলুন প্রথমে হুইপ ক্রিমটা তৈরি করে নেই। এই যে আমার স্টেবিলাইজ হুইপ ক্রিমটা এরকম হবে দেখতে। এই গরমে হুইপ ক্রিমটা গলবেও না, খুবই ভালো মতো স্টেবল হবে আর আপনারা ভালো মতো কেকের সাথে লাগাতে পারবেন। তো হুইপ ক্রিমটা তৈরি করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ মিল্ক, একদম নর্মাল টেম্পারেচারের মিল্ক। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চলে যাব চুলায়। এখন এরকমভাবে কন্টিনিউয়াসলি আমাদের নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন এরকম স্টিকি একটা পর্যায়ে চলে আসবে, সেই পর্যায়ে আপনারা চুলার আঁচটা মিডিয়ামে করে দেবেন। কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ এটা যদি লাম্পস হয়ে যায় তাহলে কেকটা ভালো হবে না। একদম স্মুথ একটা টেক্সচার তৈরি করতে হবে। দেখুন আমাদের হয়ে গেছে। এখন এরকম অবস্থাতে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি করার দরকার নেই। ঠিক এরকম যখন একটা স্মুথ টেক্সচারে চলে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন এটা গরম অবস্থাতেই আমি একটু এভাবে স্প্রেড করে দিচ্ছি, আর উপরটা আমি একটা পলিথিন বা প্লাস্টিক র্যাপ দিয়ে এরকম ঢেকে দিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন এরকমই গরম অবস্থায় আমি ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজে প্রায় 40 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 40 মিনিট পরে যেই বোলের ভেতরে আমি হুইপ ক্রিমটা তৈরি করব সেখানে নিয়ে নিচ্ছি। সাথে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এটাকে আমি বিট করে নেব। এ পর্যায়ে আপনার এরকম স্ক্রাম্বলের মতো মনে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এরকম বিট করতে থাকলে তখন এরকম একটা স্মুথ টেক্সচারে চলে আসবে, যেরকম আগে ছিল। এটা আমাদের এইটা হয়ে গেছে। এখন আমি হুইপ ক্রিমটা অ্যাড করব। আমি যে পরিমাণ ক্রেপ তৈরি করব সেই অনুযায়ী আমি এখানে হুইপ ক্রিম দিয়েছি 2 কাপ। একদম ঠান্ডা চিল্ড হুইপ ক্রিম দিয়েছি 2 কাপ। মিষ্টির জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। একদম সুইটেন্ড কনডেন্স মিল্ক আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা চাইলে এই পর্যায়ে 1/3 কাপ পরিমাণ পাউডার সুগার ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি বিট করতে থাকবো। প্রায় 2 থেকে 3 মিনিট মতো বিট করে নিলে আস্তে আস্তে এটা ফ্লাফি হওয়া শুরু করবে। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, বাট সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে। মেবি 10 থেকে 20 মিনিট মতো সময় লাগবে। হুইপ ক্রিমের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ওভার মিক্স করা যাবে না বা ওভার ব্লেন্ড করা যাবে না, এতে করে বাটার বেরিয়ে আসতে পারে। যখন দেখবেন এরকম একটা ফ্লাফি টেক্সচার হয়ে গেছে আর আপনি উপর থেকে ধরলে এরকমভাবে আর পড়তেছে না, সে পর্যায়ে বুঝতে হবে হুইপ ক্রিমটা হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা মিষ্টিটা চেক করতে পারেন। যদি একটু কম মনে হয় তাহলে আপনারা অ্যাড করতে পারবেন। এই তো আমাদের স্টেবিলাইজ হুইপ ক্রিম একদম রেডি হয়ে গেছে। প্রায় 3-4 দিন পর্যন্ত এরকম স্টেবিলাইজই থাকবে। এখন চলুন আমরা ক্রেপ ব্যাটারটা বানিয়ে নেই বা প্যানকেক ব্যাটারটা বানিয়ে নেই। এজন্য আমি রুম টেম্পারেচারে 3টা ডিম নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি চিনি 1/3 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যখন চিনিটা গলে যাবে সে পর্যায়ে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ ময়দা। মেল্টেড বাটার দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ। এখন আবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ। দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ঠান্ডা থাকে তাহলে বাটার একদম দলা দলা হয়ে যাবে। এখন অল্প সামান্য ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে কোনো লাম্পস থাকলে সেটা ছাঁকনিতে আটকে যায়। এটা আমাদের ছাঁকনিতে অনেক কিছু আটকে গেছে। এটাকে আমি আবার একটা হুইস্ক দিয়ে ভালো মতো এর সাথে মিশিয়ে নিলাম। এটা আমাদের ক্রেপ ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এখন এখান থেকে 1/4 কাপ পরিমাণ আমি একটা ছোট প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি। ছোট প্যানের ভিতরে নিলে আপনার শেপটা ঠিক থাকবে, পরে আর কাটার কোনো প্রয়োজন হবে না। এজন্য শেপটা ঠিক রেখে আমি এটাকে বানিয়ে নেব। মোটামুটি লো হিটে রেখে আমি এটাকে বানিয়ে নেব, যাতে নিচে বেশি পুড়ে না যায় বা কালার চলে না আসে।
যদি আপনাদের মনে হয় উল্টে দিতে হবে তাহলে উল্টে দেবেন। উল্টে দিয়ে এরকম দুই পাশে আমি কুক করে নিলাম। এখন এটাকে আমি উঠিয়ে নেব। আমার সবগুলো প্যানকেক বানানো হয়ে গেছে বা ক্রেপ বানানো হয়ে গেছে। এখন আমরা অ্যাসেম্বল করে নেব। এর আগে অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবেন। এখন আমি যেই পাত্রে আমি কেকটাকে সেট করব সেই পাত্রের নিচে আমি এভাবে একটু হুইপ ক্রিম লাগিয়ে দিলাম। এবার একটা ক্রেপ এভাবে দিয়ে দিচ্ছি। এখন উপরে আমি আরও কিছুটা হুইপ ক্রিম দিয়ে দেব। এই পর্যায়ে ক্রিমটা বেশি দিতে যাবেন না, এতে বেশি ভালো লাগবে না খেতে। এই জন্য অল্প পরিমাণ ক্রিম দিয়ে একের পর এক আমি লেয়ার করে নেব। প্রায় মেবি 5-6টা লেয়ার হয়ে গেলে আমি এরপরে দিয়ে দেব ফ্রেশ আম। আপনারা চাইলে প্রতি লেয়ারে দিতে পারেন, তবে আমি একটু সুন্দর করার জন্য আমি কিছু লেয়ার বাকি রেখে কিছু লেয়ারের ভেতরে দেব। আমার এখানে প্রবলেম হয়েছে, আমার আমটা একটু আঁশ জাতীয় আম ছিল, এজন্য কাটতে আমার একটু অসুবিধা হয়েছে। যদি আপনাদের আম খুবই স্মুথ হয় চেষ্টা করবেন স্মুথ আম দিয়ে এটা করতে, তাহলে কাটতে অনেক বেশি সুবিধা হবে। এখন আমি আমগুলো দিয়ে দিলাম। আমগুলো আমি খুব স্লাইস করে কেটে নিয়েছিলাম। আমগুলো দেওয়ার পরে উপরে হুইপ ক্রিম দিয়ে আবার কোট করে নিলাম। এখন আবার একটা ক্রেপ দিয়ে দিলাম, আবার হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে একের পরে যতটুকু উঁচু আপনারা করতে চান ততটুকু উঁচু করে নিতে পারেন। যদি আপনাদের ক্রেপের পরিমাণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে ক্রেপটা আপনি পরে রেখে দিতে পারেন, পরে সেটাকে আপনারা নিউট্রেলা দিয়ে খেতে পারেন বা কোনো পিনাট বাটারের ভিতরে দিয়ে খেতে পারেন, খুবই মজা হয় খেতে। আমি আরেকটা আমের লেয়ার দিয়ে দিলাম, সাথে হুইপ ক্রিম দিয়ে আবার কোট করে দিচ্ছি, আবার ক্রেপ দিয়ে দিলাম। ঠিক এভাবে আমি পুরো হাইট করে নিয়েছি। আমার এখানে মেবি লেয়ার অনেকগুলো হয়েছে, 3 থেকে 4 ইঞ্চি মতো হাইট হয়ে গেছে। এখন সাইড দিয়ে যে ক্রিমগুলো ছিল সেগুলো আমি এভাবে একটু কোট করে নিলাম, আর কিছু ক্রিম আমি উপরে দিয়ে দিলাম যাতে উপরটা একটু কোট হয়ে যায়। এটা বেশি কোট করার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন। আমি জাস্ট একটু কোট করে দিলাম। এই তো আমাদের কেক একদম রেডি হয়ে গেছে। এখন উপরে কিছুটা ডিজাইন করে নেব আমি, তাই আমি এরকম একটা স্টার নজেল দিয়ে এরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের মতো করে নিচ্ছি, কারণ ভেতরে আমি একদম ফ্রেশ আম দেব। এরকম ডিজাইন করে নেওয়াটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি দেখতে সুন্দর লাগবে, আপনারা যদি একটু আমাকে সাবস্ক্রাইব আর লাইক করে দেন আর আমার পুরো ভিডিওটা পারফেক্টলি দেখেন, যার জন্য আমি এরকম একটু সুন্দর করেছি। আমি উপরে একদম কুচি করা ফ্রেশ আম দিয়ে নিচ্ছি, এবং ভিতরে আমি কিছুটা ফুলের মতো করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, দেখে মনে হবে যে আমের ভিতরে ছোট ছোট ফুল হয়ে আছে। এই তো আমাদের আমের ক্রেপ কেক একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করতে পারেন, এত মজা হয় খেতে। ফ্রেশ আমের ফ্লেভার আর হুইপ ক্রিমের টেস্টটা তো অসাধারণ, আর ক্রেপের কথা তো বাদই দিলাম, এত সফট। আমার বাসায় সবার খুব পছন্দ হয়েছে। ইনশাল্লাহ আপনাদের বানালে আপনাদেরও খুব পছন্দ হবে। নতুন জিনিস ট্রাই করলাম, আমার এরকম নতুন জিনিস বানাতে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।